নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, সকালবেলায় বাজার নিয়ে হাজির। এই দেখুন এখানে কি কি আছে, এইগুলো আমার ভাই এসে আমাকে দিয়ে গেল। এই যে বাজারগুলো, আমার ঘরে সব রকমই সবজি আছে, পটল, আলু, তারপরে কাঁচা কলা, সব রকম সবজি আছে। তাও ভাই এসে দিয়ে গেল। এই যে এখানে আছে আলু, এই যে এখানে আলু, এখানে বরবটি, এখানে এখানে এই যে কচুরমুখী, আর এই যে উচ্ছে উচ্ছে কচুরমুখী, আর এ দেখুন এখানে হচ্ছে ইলিশ মাছ। এই একেবারে টাটকা ফ্রেশ ইলিশ মাছ সকালবেলায় এসে দিয়ে গেল ভাই। মাছগুলো কিন্তু খুব সুন্দর, একদম খুব টাটকা। 1000 টাকা করে কেজি, এখন এখানে 1000 টাকা করে চলছে। এই 1000 টাকা করে কেজি এই ইলিশ মাছ দিয়ে গেল। আজ আর কত মশাই বাজারে আর যেতে হবে না, কারণ বাজার তো এসেই গেল। উনি আর বলছিল এগুলো দেওয়ার কি দরকার। যাই হোক, মা ইলিশ মাছ পছন্দ করে, খুব ভালোবাসে, তাও দিয়ে গেল। এমনিতেও মাঝে মধ্যে দিয়ে যায়, অনেক কিছু দিয়ে যায়, সেগুলো সবকিছু সময় আমি সবকিছু ভিডিও করতে পারি না। তো এখন সকালবেলায় ভিডিওটা স্টার্ট করব, তাই এটা দিয়ে স্টার্ট করলাম। কি নিয়ে এলি? এই তো বন্ধুরা, আনলাম দেখুন। এই যে দেখতে পাচ্ছেন একটা বড় প্যাকেটে কি যে গেস করতে পারছেন? বলুন তো, কমেন্ট সেকশনে বলুন তো কি এনেছি। আর বলবো তো, আমরাও বলবো অবশ্যই, কিন্তু এখনই ভিডিও স্কিপ না করে আগে না দেখে এখনই বলে দিন কেমন কি হতে পারে। আর এইটা কি দেখুন, মিষ্টি এটা। তো আসুন ঘরে আসুন, দেখিয়ে দিচ্ছি কি এনেছি। ভাত চাপিয়ে দিয়েছি তো, ভাত হচ্ছে। তাহলে আসুন তাহলে দেখিয়ে দিই। থালা বালা সব এনে দেখে দিচ্ছে। এই দেখো থালা মধ্যে সাজিয়ে নিই। ভাবছো তুমি কি মিষ্টিটা হলো নাকি ইয়েটা করবো? খোল খোল, যা ইচ্ছা খোল। আচ্ছা, মিষ্টিটাই খুলি। এবার দেবো মিষ্টিটা। মিষ্টিটা প্যাকেটেই থাকবে। থাকবে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, কি মিষ্টি এনেছিস? হ্যাঁ কি কি মিষ্টি মিষ্টি? এটাই তো দেখাচ্ছি। এই যে খুলে দেখাই। আরে আবার মাইক বাজছে তো। আর এখানে পুজো হচ্ছে, বজরংবলী পুজো হচ্ছে, তো সেই সমস্ত কিছু হচ্ছে। আর এই যে দেখুন বন্ধুরা, মিষ্টি রসগোল্লা একদম সেরা লাগে। আর বাঙালির কাছে তো রসগোল্লা একটা আলাদাই ব্যাপার। তো বাঙালির সবচেয়ে ফেভারিট এটা রসগোল্লা। এনেছি এটা, বাঙালির আবেগ। আর এইখানে কিনেছি বন্ধুরা, এইখানে এনেছি হলো পরোটা। এই যে বন্ধুরা, পরোটা তরকারি এনেছি। এখানে পরোটা তরকারি প্যাকেটে ঢালে এই ইয়েতে। কোনটা ঢালো? এটার মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে। 200 করে 3টা এনেছি। ও লাইট তো একটা যে ইয়ে করেছিস, ওর জন্য অন্ধকার অন্ধকার হচ্ছে। 200 করে 3টা এনেছি। টোটাল 615 টাকা করে, টোটাল 90 টাকা নিচ্ছে। আর এখানে নিয়ে এসেছি 10খানা রসগোল্লা। 6 টাকা করে ছিল, 60 টাকা হচ্ছে, যে টোটাল 150 টাকা পড়েছে। এই গেল। এটা কোথায় রাখবো? ওই থালাতে তারপরে? ওই যে ওইখানে রাখ, কাগজ। এখানে হ্যাঁ রাখবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আর আছে। এই যে পরোটাটা এখানে। ওই তো এই তো ইয়ের পাশে দিয়ে দে, পরোটাটার পাশে দিয়ে পাশে দে। দিয়ে দেবো? হুম 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 হুম। আচ্ছা, এই যে এবার এইটাই খাওয়া। দুটো মিষ্টি বার কর, দুটো মিষ্টি বার মিষ্টি কর। বার করবো। হ্যাঁ, বের করে নিচ্ছি। এই যে ছোট ছোট মিষ্টি এখানে রেখে দিলাম। 6 টাকা। হ্যাঁ, 6 টাকা করে পিস নিয়েছে। 6 টাকা করবে ছোট লাগে। বড় বড় মিষ্টির দাম 5 টাকা ছিল, এখন এইটুকু মিষ্টির দাম 6 টাকা। যত দিন যাচ্ছে তত দাম কমে, দাম বেড়ে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে আর সাইজ ছোট হয়ে যাচ্ছে। তাহলে এই হলো আজকে খাবার, সবাই মিলে খাবো এটা একদম। সকালে টিফিন, সকালে খাবার, সকালে ব্রেকফাস্ট। কটা বাজে অবশ্যই ব্রেকফাস্ট হয়েছে? হ্যাঁ এখন ব্রেকফাস্টেরই টাইম আছে। হ্যাঁ, তাহলে এই নিয়ে খেয়ে নিই। তা সবাই মিলে একদম জিভে জল চলে আসছে, একদম খেয়ে নেবো। এটা তাহলে মুখে দিই, আমি একটু দেখাচ্ছি। আরে এই মিষ্টি তুমি তরকারিটা খেয়ে বল কেমন হয়েছে। ইস, লাইটটা জ্বালানো হয়নি, অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে তো বাবু। যে লাইটটা জ্বালাতে ভুলে গেছি, যার জন্য একটু অন্ধকার হয়তো লাগছে আপনাদের।
গরম একদম। ইয়ে ওখানে অলরেডি ঠান্ডা ছিল, তো বললো কি ঠান্ডা দেবো নাকি ভিজে দেবো, এখন ভিজে দিন, কারণ এতটা বাইরে একটু দূরে তো আসতে হবে, ততক্ষণে তো আর ইয়ে হয়ে যাবে, ঠান্ডা নিবিও না তাছাড়া। হ্যাঁ। আহা। সেরা 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 চমৎকার। ওখানকার তরকারিটা সবসময় সেটা হয়। তাহলে এই বন্ধুরা খেয়ে নিতে হবে সবাই মিলে। তুমি খেয়ে নাও তাহলে। দিদাকে দেবো তারপরে। আচ্ছা, দিদা খাবে, বাবা খাবে। হ্যাঁ দিদাকে দাও, বাবাকে দাও। বন্ধুরা, আমাদের ভিডিও যারা যারা দেখেন তাদের মানে কমেন্টসগুলো দেখে আমাদের খুব ভালো লাগে, বুক ভরে যায় এবং মনটা ভালো লাগে, ভিডিও করতে ইচ্ছা করে, তখন উৎসাহ জাগে, যাই হোক, এই জন্য আমরা ভিডিও করি। হ্যাঁ, মাঝে মাঝে দু একদিন হয়তো অফ চলে যায়। বন্ধুরা, তো আজকে মেঘলাই রয়েছে, রোদ উঠিনি এখনো, তেজ দেখানো যাবে না এখান থেকে। হ্যাঁ, গরমটা আছে, গরমটা যথেষ্ট আছে, কিন্তু মেঘ আছে, রোদটা নেই। তো দিনটা মোটামুটি কেমন যাবে জানি না, বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। তো আর সকালে হ্যাঁ বাজারটা আমি যাওয়া হয়নি, আমি ঘরেই ছিলাম। বাজার দিয়ে গেছে। হ্যাঁ, আমি একটা কাজ করেছি, গম কলে গম দিচ্ছি, এখন গম দিচ্ছে রেশনে, ভালো গম দিয়েছে, বড় বড় দানার গম দিয়েছে রেশনে, গমটা আমি দিয়েছি, ঝেড়ে পুজে দিয়েছে খোকার মা। হ্যাঁ, 9 কেজি ওই বস্তা, মানে একটা প্যাকেট সবাই দিয়েছি, তো ওটা মাপ টোটাল হয়েছে 9 কেজি 52 গ্রাম দিয়েছি। তো আমরা ফাইন করে বানাতে পেরেছি, 10 টাকা করে নেবে কেজিতে, ঘাটতিটা নেবে না, 10 টাকা করে দিলে ঘাটতিটা নেবে না, মানে আমার যতটুকু মাল ততটুকুই দেবে। হ্যাঁ, সেটা দিয়েছে, আমি ঘরে আছি। তো ইমিডিয়েট আমার ছেলে কলেজে যায় বলছে, কলেজে গিয়ে ওর মাকে তো অনেক কাজ করতে হয় সকালবেলায়, বিভিন্ন সকালের প্রাতকালীন যে কাজগুলো থাকে সেগুলো করতে হয়, তাতে খাটনি বেড়ে যায়, তা সকালে জল খাওয়াটা করে উঠতে পারিনি। তা আজকে পরোটা এনেছে, পরোটা আমার ছেলেদের আপনাদের পরোটা দেখিয়েছে, আর মিষ্টি পরোটা দেখিয়েছে। তো পরোটা আমি খাবো না, আমি নিজের খাওয়াটা ঠিক যতটুকু আমার পেটে সহ্য হবে, যে জিনিসগুলো সহ্য হবে সেইগুলোই আমি খাই, আমি সবসময় সব জিনিস খাই না। তো পরোটা ওরা 3 জন খাবে, আমার জন্য মিষ্টি এনেছে অনেক, মিষ্টিও দেখিয়েছে, এই যে মিষ্টিও দেখিয়েছে, মিষ্টি আমি খাবো করি পরে। তো এখন আমার সকালে কি করেছে দেখেন, ভাত, গরম গরম ভাত, আমি হাত দিয়ে নাড়াতে পারছি না বলে আমি এই হাতা দিয়ে নাড়াচ্ছি, নিয়ে ঠান্ডা করছি। আমি আবার খুব গরম ভাত খাই না, হ্যাঁ, একটু ঠান্ডা না হলে খাই না, খুব গরম ভাত আমার সহ্য হয় না, আমি খাই না। তো এই গরম ভাত করেছি, আবার মা যে ভাতে যে আলু উচ্ছে ভাতে, আর কি ওটা না কি বানাও, ভেন্ডি না, ভেন্ডি না, উচ্ছে আলু সিদ্ধ, কাঁকরোল ভাজা করেছে, পটল ভাজা করেছে। কাঁকরোল ভাজা হচ্ছে আমার খুব প্রিয়, সবচেয়ে ভালো ভাজা আছে, সব ভাজাই ভালো লাগে, তারপরে অন্য ভাজা যদি মানে 98% ভালো লাগে, কাঁকরোল ভাজাটা একেবারে 100% ভালো লাগে, আমি ওটা দিয়ে ভালো ভাত খাই। তো যাই হোক, এগুলো আমার জন্য করেছে, আমি খাবো, ভাতটা খেয়ে আমি কাজে চলে যাব। যে বন্ধুরা, এখানে চাল কুমড়ো হচ্ছে মাছের মাথা দিয়ে, এই যে ইলিশ মাছের মাথাটা দিয়ে এই চাল কুমড়ো ঘন্ট করলাম। এই যে বন্ধুরা, তেল চাপিয়ে দিয়েছি, আর এই যে এখানে মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, হালকা করে একটু ভেজে নেব মাছগুলো। বন্ধুরা, হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই দেখুন, একদম হালকা করে ভেজে নিয়েছি, এপিঠ আর ওপিঠ, এই যে একটুখানি করে ভেজে নিয়েছি। এর মধ্যে কালো জিরে আর জিরে ফোড়ন দেবো, যে কালো জিরে আর জিরে, আর এই যে একটা শুকনো লঙ্কা দিয়েছি। এর মধ্যে এবার আমি এই যে এই সবজিগুলো সব দিয়ে দেবো। বন্ধুরা, এর মধ্যে লবণ দিয়েছি, এবার দেবো হলুদ, আর দেবো কাঁচা লঙ্কা। এখানে কোনো গুঁড়ো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কায় করবো তরকারিটা।
এবার আরেকটু ভেজে নিয়ে জল দিয়ে দেবো নিতে। তো আর দেখুন একটুখানি ধনে দেবো, অল্প করে দেবো, এতে কি ইলিশ মাছে বেশি মশলা লাগে না। এই যে একটুখানি দিলাম, ওটা না দিলেও হতো, দিলাম। যাই হোক একটু মশলা দিলাম কারণ সবজিগুলো দিচ্ছি তো তাই। আচ্ছা, এখানে সর্ষে পোস্ত করলে বেশি ভালো হতো, কিন্তু পোস্ত নেই বলে ওর জন্য আর সর্ষে পোস্ত করলাম না। এবার ঝোলটা ভালো করে ফুটে উঠলে এবার জল দিয়ে দেবো, তারপর ঝোলটা ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা, মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। এ দেখুন একটু ঝোল করেছি, পাতলা করে ঝোল করেছি, এবার নাবিয়ে নেব। বন্ধুরা দেখিয়ে দিই, এখানে ভাত করে নিয়েছি। ভাতটা আজকে নরম হয়ে যাচ্ছে বলে এর জন্য এখানে ঢেলে নিয়েছি। চাপে থাকলে নরম হয়ে যাবে, এর জন্য ঢেলে নিয়েছি এখানটা। আচ্ছা, এখানে এই দেখুন সকালবেলায় সেই ভাজাটা রয়েছে, কাঁকরোল ভাজা আর পটল ভাজা আছে এখানটা সকালের, আর আছে। আর এখানে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট করেছি। এই যে চাল কুমড়ো ঘন্টটা আমার কাছে তো দেখতে খুব ভালো লাগছে। আর ইলিশ মাছটা আমি এইভাবে ঝোল করেছি কারণ শরীর কিন্তু কারোরই ভালো না বেশি। আমি যে সর্ষে পোস্ত দিয়ে করব না, তাতে আরও গ্যাস হবে বেশি সর্ষে দিয়ে খেলে পরে। ওর জন্য আমি এরকম পাতলা, মা বলেছে যে কাঁচা কলা দিয়ে কর। আমার মা তো দারুণ রান্না জানতো আমার মা, এখন তো আর দেখাতে পারবে না। মা না কারোর রান্না খেয়ে না ঠিক কতটা ভালো লাগে না, নিজে তো ভালো রান্না করতে, তো বিশেষ করে আমার হাতে রান্না মায়ের বেশি একটা পছন্দ হয় না। এবার মা একটু মশলা টশলা দিয়ে ভালোবাসে, তা হচ্ছে আমি তো আবার একটু মশলা টশলা কম দিই, আর তার মধ্যে কত মশলাও পছন্দ করে না বেশি। আর আমি নিজের আমার গ্যাস অম্বল হয়, ওর জন্য হচ্ছে মশলা কম দিই। তাই এই যে এইভাবে পাতলা করে একটুখানি ঝোল করে নিলাম। এই ঝোলটা আমার কাছে খুব প্রিয় লাগে, কিন্তু আমার মায়ের কাছে কেমন লাগবে জানি না। আমার ছেলেরও অসুবিধা নেই, আর কর্তামশাই ওনার যাই হোক একটুখানি হলেই হলো, উনি এটা একটুখানি ঝোল নেবে, মাছ খাবে না বলছে বারবার। তার জন্য মাছের এত দাম তো, তার জন্য মাছটা নিই আমি। এখানে মাছের মাথা দিয়ে করে নিয়েছি হচ্ছে চাল কুমড়ো ঘন্ট। এই হচ্ছে দুপুরের বেলার মেনু।